আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর আজকে আমি এখানে চিকেন ফ্রাইড রাইস কেএফসি বিএফসিতে যেভাবে বানায় সেভাবেই বানানোর চেষ্টা করেছি। কতটুকু হয়েছে সেটার আপনাদের উপর দায়িত্বটা ছেড়ে দিলাম। কমেন্টে জানাবেন কিভাবে আমি বানাচ্ছি এবং কেমন হয়েছে। খেতে তো সুস্বাদু হয়েছে অবশ্যই, কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম দেখতে কেমন হয়েছে এবং কেএফসির মতো হয়েছে কি না। আর এখানে শুরুতেই আমি আহ, প্রায় 1 কেজির উপরে মুরগির মাংস নিয়েছি, লেগ পিস ব্রেস্ট পিস সহ মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি একদম। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে ম্যাগি মশলার প্যাকেট, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর আর টেস্টিং সল্ট দিয়ে মেখে নিয়েছি। মেখে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আমি। ম্যারিনেট করে রাখার পর আমি এখানে তেলের মধ্যে ময়দা কোট করে তারপরে আমি এখানে দিচ্ছি। আসলে ময়দার কোট করাটা আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরা উচিত ছিল, আমার এখানে ভুল হয়ে গেছে। আমি ময়দাটা কীভাবে কোট করেছি, সিম্পল ময়দার মধ্যে মরিচের গুঁড়া আর লবণ দিলেই মাখিয়ে নিয়ে ময়দাটা তারপরে আমি কোনো কিছুর মধ্যে ডিমের মধ্যে চোবাইনি, পানিতে চোবাইনি। যেই মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলার পরিপ্রেক্ষিতেই আমি এখানে ময়দার মধ্যে কোট করে শুধু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এতে করে মনে হচ্ছে যে উপরের চামড়াটা বেশি মোটা হয়ে গেলে কিন্তু বাচ্চারা অনেক সময় উপর থেকে ফেলে তারপর খেতে চায়, আর একটু পাতলা যদি হয় তাহলে কিন্তু সাথে মুখে খেয়ে নেয়। এই জন্যই আমি ময়দার কোটটা একদম পাতলা করে দিয়েছি, কিন্তু দেখতে এত সুন্দর হয়েছে যে আমার বাচ্চারা দেখেই খুব খুশি হয়ে গেল যে এত সুন্দর মনে হচ্ছে, পুরাই কেএফসির মতো হয়েছে। কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার কেমন হয়েছে এই চিকেন ফ্রাইটা। আর সেই প্রথমেই আমি দিয়েছি যে কিভাবে চিকেন ফ্রাই বানিয়েছি, সেটা অনুসারে আপনারা জাজ করবেন। আর আপনাদের সামনে পর দিনের কিছু ভিডিও আমি এখানে শেয়ার করলাম যে দুপুরবেলা কী দিয়ে খাবো সেই চিন্তা করে আমি এখানে লাল শাক ভাজি করলাম। লাল শাক ভাজিতে আজকে চিংড়ি মাছ কাটার কাটতে হবে সেই টেনশানে আমি খালি খালি রান্না করে ফেললাম। ভাবলাম যে থাক, আজকে আর চিংড়ি মাছ দিব না, এমনিতেই লাল শাকটা অল্প আছে আর এটা দিয়েই আমার আর আমার হাজব্যান্ড দুইজনের হয়ে যাবে। আজকে আর চিংড়ি মাছ দিব না। চিংড়ি মাছ দিলে কিন্তু বাচ্চারা অনেক সময় খায়, আর আজকে মনে করলাম আমরা দুজনেই খাবো, সেই জন্যই আজকে এইভাবে রান্না করলাম। শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আর পেঁয়াজ আর রসুনের মধ্যেই আমি লাল শাকটা ভেজে নিলাম। আর এখানে রান্না করব সরপুঁটি মাছ দিয়ে আমি শিম রান্না করব। সরপুঁটি মাছগুলি এত সুন্দর করে উল্টিয়েছে, এত টাটকা ছিল, আর উল্টাতে গিয়েও ফ্রাই প্যানে লাগেনি, খুব সুন্দরভাবে উল্টিয়ে গিয়েছে। আর এখানে শিম রান্না করার জন্য শিমটাকে আমি একটু ভেজে নিলাম। একটু ভেজে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা আলসেমি করে অনেক সময় ভাজি না, আর চিন্তা করি যে এমনিতেই তাড়াহুড়া যখন এমনিই রান্না করে ফেলি, আসলে সময় থাকলে একটু ভেজে নিলে অনেক ভালো হয়। আর এরপর শিমটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি
মশলাটা কষিয়ে তারপরে সিমটা দিয়ে দিলাম। প্রথমে সিমটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর সব কিছু ভিডিওতে আসলে ধারণ করার মনেও থাকে না, রান্না করার সময় তাড়াহুড়া থাকে, সেই চিন্তা করে তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভাবলাম যে এখন এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি অতটুকুই দেখানোর চেষ্টা করেছি। আর সেজন্যই এখানে পানির ঝোলটা দিয়েছি। এইটুক ঝোল না দিলে মাখা মাখা না হলে কিন্তু একদম শুকিয়ে গেলে খেতে ইচ্ছা করবে না। সেই চিন্তা করে আমি খাওয়ার সময় যখন সার্ভিং ডিশে নিলাম তখন বেশ সুন্দর লাগছিল এবং খেতেও অসাধারণ